নমস্কার, আমি দুধগোমরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পরিমল দিন্ডা। এই পার্কের জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করছি যাতে আগামী দিনে এই পার্ক আরও বৃহৎ লাখ লক্ষ মানুষ এখানে আসে, সে আবেদন জানাবো এবং গভর্নমেন্টের কাছেও আমরা আবেদন জানাবো যাতে এই পার্কের জন্য 5 থেকে 10 কোটি টাকা স্যাংশন করে এবং এই পার্কটাকে জনমুখী করে তোলে। এবং এখানে আমাদের যে পরিকল্পনাগুলো আছে, হাইমাস্ট লাইট, নদীধার পাড়টা বাঁধানো এবং রোপওয়ে এবং এখানে একটা বড় গভর্নমেন্ট গেস্ট হাউস, এইসবগুলোর পরিকল্পনা আমাদের আগামী দিনে আছে এবং একটা মন্দির, সেইগুলো যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আগামী দিনে করে। প্রায় 70 থেকে 80 বিঘা জমির উপর এই পার্ক গড়ে উঠেছে। এলাকার মানুষের কাছে আমরা এটা উৎসর্গ করব। ত্রিবেণী বায়োডাইভার্সিটি পার্কটা শুরু করেছি আমরা। আগামী দিনে আমাদের একটা বিরাট পরিকল্পনা আছে, পঞ্চায়েত থেকে এটা করেছি। আগামী দিনে আমরা মেদিনীপুর ডিএম এবং সভাধিপতি ম্যাডামের কাছেও জানাবো যাতে এই পার্কটা প্রায় 60 থেকে 70 বিঘা জায়গার উপর তৈরি হয়েছে এবং আগামী দিনে রাজ্য পর্যটন দপ্তর যাতে একটা বিরাট কিছু করে। এখানে আমাদের পরিকল্পনা এই দিঘিটার উপরে একটা ফ্লাইওভার ব্রিজ হবে এবং আগামী দিনে একটা রোপওয়ে তৈরি করতে হবে এবং এখানে একটা সরকারি গেস্ট হাউস তৈরি হবে। হাজার হাজার মানুষ এখানে আসছে। আমাদের 25 ডিসেম্বর প্রায় অন্তত 4 থেকে 5 হাজার লোক এখানে পিকনিক করতে এসেছিল। 1 জানুয়ারিতেও প্রায় 4 থেকে 5 হাজার আসবে। পুলিশ প্রশাসন, ওসি, এসডিপিও সবাই ছিলেন, ওনারাও দেখে গেছেন। এবং আগামী দিনে যাতে এই পশ্চিম মেদিনীপুরের এই পার্কটা একটা বিরাট জায়গায় পৌঁছে যায়, সেইটা আমরা প্রশাসনের সমস্ত আধিকারিক, মন্ত্রীমহল এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছেও আবেদন জানাবো। আমরা সেই আবেদনটা যাতে পশ্চিমবঙ্গ সরকার সাড়া দেয় এবং সব আধিকারিকরা যাতে চেষ্টা করে হাজার হাজার মানুষের যাতে এখানে কর্মসংস্থানের সুযোগ হয়, সেই আবেদন জানাবো। এবং সর্বোপরি এখানে একটা সুশৃঙ্খলভাবে মানুষ আসছে এবং এই পার্কটা আগামী দিনে এই এলাকার একটা জনজীবনে প্রভাব পড়বে এবং বহু বেকার কর্মসংস্থান হবে, এই প্রত্যাশা রাখছি এবং প্রশাসনের কাছেও এই প্রত্যাশা রাখছি। আগামী দিনের আমাদের পরিকল্পনাগুলো